আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور هو أن يتبع أمر الله بوضع كل شيء في موضعه من غير إفراط ولا تفريط ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে ওই বাদশা ওই ব্যক্তি যেই ব্যক্তি আইয়াত্তাবিআ আমরাল্লাহ আল্লাহ যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেই সমস্ত বিষয়ের অনুসরণ করে কি করে বলেন সেই সমস্ত বিষয়ের অনুসরণ করে বিওয়াদিই কুল্লি শাইইন ফি মাওদিহি প্রত্যেকটা জিনিসকেই তার যথাস্থানে রাখে মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিতিন কোনো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িও থাকে না সেই জায়গায় কোনো বাড়াবাড়িও থাকে না ছাড়াছাড়িও থাকে না তাকে বলে ন্যায়পরায়ণ বাদশা ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুসরণ করে আদেশের অনুসরণ করে প্রত্যেকটা জিনিসকে তার স্বস্থানে রেখে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সে কোনো বাড়াবাড়িও করে না ছাড়াছাড়িও করে না তাকে কি বলে ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে তাহলে যে হত্যা করেছে তার উপর কিসাসের বিধান জারি করো অর্থাৎ তাকেও ইসলামী শরিয়া অনুযায়ী হত্যা করো তাহলেই দেখবা এই কিসাসের বিধান জারি করার কারণে হাজার হাজার কোটি কোটি প্রাণ বেঁচে গিয়েছে সুবহানাল্লাহ ইসলামী শরিয়া এই দেশে কায়েম না হোক প্রতিষ্ঠা না হোক এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি চুরি করে এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি ডাকাতি করে এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি হত্যাকাণ্ডে লিপ্ত হত্যা করার চেষ্টা করে এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি 8 বছরের আসিয়াকে ধর্ষণ করে এটা তো তার জন্য কষ্টকর ইসলামী শরিয়া এটা তো তার জন্য কষ্টকর আমি মুসলমান আমি ভালো মানুষ আমি ইসলামী শরিয়া এই দেশে কায়েম হোক প্রতিষ্ঠা হোক এটা আমি কেন চাইবো না এটা আমি হাজার বার না কোটি বার চাইবো যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয় কি হয় শান্তি প্রতিষ্ঠা হয় এই সপ্তাহে আমরা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব কোরআনের মাধ্যমে জানার চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 7 শ্রেণীর কথা উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ যেই সময়ে কোনো ছায়া থাকবে না দুনিয়ার জমিনে থাকতে আপনার যদি গরমের তাপ লাগে রোদের তাপ যদি আপনার শরীরে লাগে তখন আপনি ছায়া গ্রহণ করার জন্য ছাতা ব্যবহার করেন অথবা ছায়া গ্রহণ করার জন্য আপনি গাছের নিচে চলে যান অথবা যারা একটু বড় লোক তারা এসির তৃপ্তময় বাতাস গ্রহণ করে কিন্তু কিয়ামতের ময়দান এমন হবে যেখানে ছাতার কোনো ছায়া থাকবে না গাছের কোনো ছায়া আপনারা গ্রহণ করতে পারবেন না এসির তৃপ্তময় সেই বাতাস আপনারা কি করতে পারবেন না গ্রহণ করতে পারবেন না কিয়ামতের ময়দান এমন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াতাতিনুশ শামসু মিনহুম কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে আজকে জমিন থেকে সূর্য কত দূরে 15 কোটি কিলোমিটার 15 কোটি কিলোমিটার দূরে এত দূরে তারপরেও যখন সূর্য উঠে রোদের তাপ আমাদের শরীরে লাগে সহ্য করা যায় না কি করা যায় না সহ্য করা যায় না এত দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূর্যকে কামিকদারি মিলিন 1 মাইল দূরত্বে আমাদের মাথার 1 মাইল দূরত্বে নিয়ে আসবেন কিভাবে সহ্য করবেন ওই সময় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এবং কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় সূর্যের তাপের কারণে মানুষের ঘাম ঝরবে শরীর দিয়ে হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো এই ঘাম ঝরতে ঝরতে ইলা কাবাতাইহি তাদের পায়ের টাকনু পর্যন্ত চলে আসবে পায়ের টাকনু পর্যন্ত চলে আসবে এটা তাদের আমল অনুযায়ী কি অনুযায়ী নেক আমল অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো আমলের কারণে তাদের ঘাম ইলা রুকবাতাইহি তাদের পায়ের হাঁটু পর্যন্ত চলে আসবে
সেই রোদের তাপ সহ্য করতে না পেরে ঘাম ঝরতে থাকবে এবং বিকদ্রি আমালিহিম, কারো কারো আমলের কারণে ইলা হিকওয়াইহি, তাদের কোমর পর্যন্ত সেই ঘাম চলে আসবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো আমলের কারণে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় ইলা উযুনাইহি, তার কান পর্যন্ত ঘাম চলে আসবে। এতটা রোদের তীব্র হাওয়া কি করতে পারবে না, সহ্য করতে পারবে না। এবং পিপাসার্ত হওয়ার কারণে এতটাই পিপাসায় কাতর হয়ে যাবে তারা, পিপাসার কারণে তাদের মুখ দিয়ে জিহ্বা বের হয়ে তাদের নাভি পর্যন্ত চলে আসবে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারির ভিতরে আল্লাহ তাআলা জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? আরশের নিচে আল্লাহ কি করবেন? ছায়া দান করবেন। তাদের কোনো কষ্ট হবে না, তাদের কি হবে না? কোনো কষ্ট হবে না। তার মধ্যে 1 নাম্বার যাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা বলেন? ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা, তাকওয়াবান মুত্তাকি বাদশা, যে কারোর প্রতি জুলুম করে না, যে মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আইনে মদিনায় থাকতে মক্কায় থাকতে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় আরশের নিচে কি করবেন? ছায়া দান করবেন। এখন ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে হুয়া আইয়াত্তাবিআ আমরাল্লাহি বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীত। ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে ওই বাদশা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আইয়াত্তাবিআ আমরাল্লাহ, আল্লাহ যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন সেই সমস্ত বিষয়ের অনুসরণ করে। কি করে বলেন? সেই সমস্ত বিষয়ের অনুসরণ করে। বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি, প্রত্যেকটা জিনিসকেই তার যথাস্থানে রাখে। মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীতিন, কোনো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িও থাকে না সেই জায়গায়, কোনো বাড়াবাড়িও থাকে না, ছাড়াছাড়িও থাকে না। তাকে বলে ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুসরণ করে, আদেশের অনুসরণ করে, প্রত্যেকটা জিনিসকে তার স্বস্থানে রেখে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সে কোনো বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, তাকে কি বলে? ন্যায়পরায়ণ বাদশা। এরপরে বলা হয়েছে হুয়াল আদিলু ফি নাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, সে নিজে যেমন ইনসাফগার, নিজে যেমন ইনসাফ করে নিজের ক্ষেত্রে, তেমনি ভাবে অন্য একটা মানুষের ক্ষেত্রে যখন হুকুম প্রয়োগ করতে যায় তখনও সে ইনসাফগার বাদশা হয়ে হুকুম প্রয়োগ করে। সুবহানাল্লাহ। তাকে বলে কি? ন্যায়পরায়ণ বাদশা। আচ্ছা, ন্যায়পরায়ণ বাদশার কথা আমরা বুঝতে পারলাম। কোরআনের মধ্যে 4টা মৌলিক গুণ যার ভিতরে থাকে তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশা হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ 41 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ যাদেরকে জমিনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, শাসন করার ক্ষমতা যাদেরকে আমি দিয়েছি, তাদের মৌলিক 4টা গুণ থাকা দরকার। 1 নাম্বার আকামুস সালাহ, সে নামাজ তো নিজে আদায় করবে, এমনই ভাবে পুরো রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে। মানে কি? প্রত্যেকটা জায়গায় সে তার অধীনস্থ ব্যক্তিদের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লোক সেট করে রাখবে এবং সেই জায়গার মানুষ যদি নামাজের ক্ষেত্রে অবহেলা করে তাদেরকে পাকড়াও করবে। তাদেরকে কি করবে? পাকড়াও করবে। তাকেই বলে ন্যায়পরায়ণ বাদশা। তাকে কি বলে? ন্যায়পরায়ণ বাদশা।
এরপরে 2 নাম্বার গুণ ও আতুজ যাকাত, সে যাকাত যেমন নিজে আদায় করবে তেমনি ভাবে সে যাকাত প্রতিষ্ঠা করবে। কি করবে? যাকাত প্রতিষ্ঠা করবে। প্রত্যেকটা জায়গায় নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে সেট করে রাখবে। কোন জায়গায় কোনো ধনাঢ্য ব্যক্তি যার কোটি কোটি সম্পদ, সে যদি সেই জায়গায় শুধু 1 লাখ টাকা যাকাত দেয়, তার যাকাত তো আদায় হয় না। তো এই 1 লাখ টাকা যাকাত দেওয়ার কারণে তাকে পাকড়াও করবে। এটাই হচ্ছে ন্যায়পরায়ণ বাদশার আদর্শ। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার যে গুণ ওয়া আমারু বিল মা'রুফ, সে সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, সে অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা যদি এই 4 গুণে গুণান্বিত হতে পারে তাহলেই সে ন্যায়পরায়ণ বাদশা। আর এই ন্যায়পরায়ণ বাদশাকেই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সেই সুপার ডিলাক্স গ্যালারি যেটা আরশের নিচে আল্লাহ তৈরি করে রাখছেন, সেই ভিআইপি জায়গায় আমি তাকে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। ভিআইপি জায়গা আল্লাহ কি করবেন? আশ্রয় দিবেন। তাহলে এই 4 গুণে গুণান্বিত আসেনি এমন শাসক? আছে। এই ন্যায়পরায়ণ বাদশা যদি এই বাংলাদেশে থাকতো তাহলে মুসলমান মনে রাখবেন, গত 9 জুলাই 2025 মেডিকেল কলেজ, আপনারা জানেন না সবাই, মিটফুডের 3 নাম্বার যেই গেট, সেই জায়গায় প্রায় সন্ধ্যা 6টার দিকে সোহাগ নামক একজন ব্যক্তিকে অন্যায়ভাবে তার পুরো শরীর ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তো আজকের এই দেশে যদি ন্যায়পরায়ণ বাদশাই থাকতো তাহলে সাথে সাথে যারা এই হত্যার সাথে জড়িত, যেই 4-5 জন তাকে ইট দিয়ে থেতলে দিয়ে হত্যা করেছে, তাদের উপর কিসাসের বিধান জারি করে দিত। কি করতো বলেন? কিসাসের বিধান কি করতো? জারি করতো। ওই সোহাগকে হত্যা করার কারণে তার সাথে যারা জড়িত অর্থাৎ খুনি, তাদের উপর যদি কিসাসের বিধান জারি করা হইতো, অর্থাৎ তাদেরকেও যদি ইসলামী আইন অনুযায়ী হত্যা করা হইতো, তাহলে গতকালকে গাজীপুরে 2 জন সাংবাদিককে হত্যা করা হইতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে, তাহলে যে হত্যা করেছে তার উপর কিসাসের বিধান জারি করো, অর্থাৎ তাকেও ইসলামী শরিয়া অনুযায়ী হত্যা করো। তাহলেই দেখবা এই কিসাসের বিধান জারি করার কারণে হাজার হাজার কোটি কোটি প্রাণ বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার কথা ঠিক আছে না? কোটি কোটি প্রাণ বেঁচে যাবে। ওই মিটফুডের কাহিনী, সোহাগকে যে থেতলে দেয়া হয়েছে, ইট দিয়ে হত্যা করা হয়েছে, তো যারা জড়িত ছিল, হত্যা করছে, আজকে এই দেশে যদি ন্যায়পরায়ণ বাদশা থাকতো তাহলে কি করত? ইসলামী শরিয়া অনুযায়ী তাকে তার উপর কিসাসের বিধান জারি করত। কিসাসের বিধান জারি করার কারণে গতকালকে যে 2 জন সাংবাদিককে, একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, এখনো সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, আরেকজনকে 8:30টার দিকে হত্যা করা হয়েছে, তাকে টাসকাল আছে না, এগুলো দিয়ে কুপিয়েছে। কুপানোর পরে যখন দেখেছে যে সে এখনো মরে নাই, তাকে জবাই করা হয়েছে। কি করা হয়েছে? জবাই করা হয়েছে ভাই। তো ওই যে সোহাগকে হত্যা করার কারণে যদি আমরা ইসলামী শরিয়া অনুযায়ী কিসাসের বিধান জারি করে দিতাম, তাহলে গতকালকে সেই 2 জনের প্রাণ কি হইতো? বেঁচে যাইতো। এটাই ইসলামী শরিয়া। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ বাদশা দান করেন। বলেন আমিন। আমরা প্রত্যেকে মুসলমান না? আমরা প্রত্যেকেই মুসলমান। তাহলে আমরা যদি মুসলমান হই, তাহলে ইসলামী শরিয়া এই দেশে কায়েম হোক, এটা তো আমরা কেউই বলবো না যে আমি চাই না। আমি মুসলমান হিসেবে আমি না করব যে আমি চাই না। অবশ্যই আমরা প্রত্যেকেই চাই, চাই না ভাই? আমরা প্রত্যেকেই চাই এটা। ইসলামী শরিয়া এই দেশে কায়েম না হোক, প্রতিষ্ঠা না হোক, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি চুরি করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি ডাকাতি করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি হত্যাকাণ্ডে লিপ্ত, হত্যা করার চেষ্টা করে, এটা তো ওই ব্যক্তির জন্য কষ্টকর যেই ব্যক্তি 8 বছরের আসিয়াকে ধর্ষণ করে, এটা তো তার জন্য কষ্টকর। ইসলামী শরিয়া এটা তো তার জন্য কষ্টকর। আমি মুসলমান, আমি ভালো মানুষ, আমি ইসলামী শরিয়া এই দেশে কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, এটা আমি কেন চাইবো না? এটা আমি হাজার বার না কোটি বার চাইবো, যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। কি হয়? শান্তি প্রতিষ্ঠা হয়। এখন দেখেন, একজন ব্যক্তিকে হত্যা করছে, একজন ব্যক্তিকে যারা হত্যা করছে তাদের উপর যদি কিসাসের বিধান আমরা জারি করতাম, তাদেরকেও যদি ওই কিসাস অনুযায়ী হত্যা করা হইতো, তাহলে গতকালকের 2 জন ব্যক্তির প্রাণ বেঁচে যাইতো। এবং কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছে, আসিয়াকে ধর্ষণ করার যেই ইসলামী শরিয়ার যেই বিধান, পাথর মেরে হত্যা করা, ওই আসিয়াকে ধর্ষণ করার সাথে যারা জড়িত তাদেরকেও যদি পাথর মেরে হত্যা করা হইতো,
তাহলে কয়েকদিন আগে আরেকজন ছোট্ট একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার প্রাণটাও বেঁচে যাইতো। কথা ঠিক আছে না ভাই? তার প্রাণও বেঁচে যাইতো। আবার একজন চুরি করছে, কিছুদিন আপনারা দেখতেছেন না ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে। একজন চুরি করছে, ইসলামী আইন অনুযায়ী আপনি তার উপর বিধান জারি করে দেন যে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরদের হাত কেটে দাও। আপনি যদি প্রথম যেই সময় চুরিকাণ্ড সংগঠিত হয়েছে ওই সময় যদি আপনি তার হাত কেটে দিতেন তাহলে পরবর্তী চুরিগুলো আর হইতো না। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ। এই জন্য আমরা সামনে সুবর্ণ একটা সুযোগ আছে, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যাদেরকে ভোট দিলে বা যাদেরকে জয়যুক্ত করলে, যাদেরকে সমর্থন করলে আজকের এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, তাদেরকেই আমরা কি করব? জয়যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কিন্তু কোনো দলের নাম বলি নাই ভাই। আপনারা যাদেরকে ভালো মনে করবেন, আপনারা যাদেরকে মনে করবেন যে সে জালেম না, মানুষের উপর জুলুম কখনোই করবে না, তাদেরকে আপনারা জয়যুক্ত করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেননা যারা জালেম তাদেরকে তো আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না, তেমনি ভাবে জালেমের সহযোগী যারা তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। ওয়ালানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম তারা আল্লাহর রহমত থেকে প্রতিনিয়তই বঞ্চিত হইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই দেশে একজন ন্যায়পরায়ণ বাদশা দান করেন, যেই ন্যায়পরায়ণ বাদশার সাথে আমরা কিয়ামতের ময়দানে সেই আরশের নিচে একসাথে ছায়া গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যে গতকাল গাজীপুরে দুইজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, তারা তো মুমিন। তারা কি মুমিন না? তারা দুইজনেই মুসলমান। একজনের নাম হচ্ছে আসাদুজ্জামান তুহিন, আরেকজনের নাম হচ্ছে আনোয়ার। দুইজনে মুসলমান, দুইজনে মুমিন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ তাআলা বলেন, যারা কোনো একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কি করে? হত্যা করে, তার কোনো দোষ ছিল না, অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে 5 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? 5 ধরনের শাস্তি দিব। 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। 1 নাম্বার শাস্তি কি? আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। 2 নাম্বার শাস্তি খালিদান ফিহা, সেই জাহান্নাম শুধু দীর্ঘস্থায়ী না, চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। খালিদান অর্থ হইছে চিরস্থায়ী। খালিদান অর্থ কি? চিরস্থায়ী। কিন্তু কথা হচ্ছে সে যদি মুমিন অবস্থায় কবরে যায়, মুমিন অবস্থায় কবরে যায়, তাহলে তার ওই শাস্তিটা হবে চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ী। কি বলেন? দীর্ঘস্থায়ী। মুমিন বান্দা মনে রাখবেন, সে জাহান্নামে গেলেও, জাহান্নামে যাওয়ার পরেও, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা তার প্রতি রহমত করে তাকে জান্নাত দান করবেন। এই জন্য খালিদানের অর্থ কি বলেছি? দীর্ঘস্থায়ী। তাকে কি করবেন? জাহান্নামে রাখবেন। আর যদি সে, অর্থাৎ একজন ব্যক্তি, কাফের ব্যক্তি আরেকজনকে হত্যা করলো, মুমিন কোনো বান্দাকে হত্যা করলো, ওই কাফের যদি সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী না, চিরস্থায়ী জাহান্নাম দিবেন। কাফেরের জন্য জাহান্নাম কি? চিরস্থায়ী। তার কোনো জান্নাতের ব্যবস্থা আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার শাস্তি কি দিবেন? দীর্ঘস্থায়ী জাহান্নাম তাকে দান করবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহ, তুমি আমার একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছো, আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। আমি আল্লাহ কি? তোমার প্রতি রাগান্বিত। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তুমি আমার একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছো, তাহলে লানাহুল্লাহ, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে থাকতে প্রতিটা নিয়তই আমার রহমত থেকে তোমাকে বঞ্চিত করে রাখবো। 5 নাম্বার আল্লাহ বলেন, শুধু জাহান্নামেই তাকে নিক্ষেপ করে সীমাবদ্ধ থাকবো না, আমি আল্লাহ ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ তার জন্য মহা আরো শাস্তি ওই জাহান্নামে প্রস্তুত করে রেখেছি।
তাহলে একজন মুমিন বান্দাকে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি হত্যা করলেন, কিন্তু ওই মুমিন বান্দার কোনো দোষ ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব, আমি আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী জাহান্নাম দিব, আমি আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ রাগান্বিত, আমি আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করব, আমি আল্লাহ জাহান্নাম পর্যন্তই তাকে সীমাবদ্ধ রাখবো না, জাহান্নামে ঢুকিয়ে আরো কত ধরনের শাস্তি আমি তার জন্য প্রস্তুত করে রাখছি। এই জন্য দুনিয়ার জমিনে থাকতে কোনোভাবেই কোনো রকম ভাবেই যেন আমরা কারোর প্রতি জুলুম না করি, হত্যা তো দূরের কথা, কারোর প্রতি যেন কোনোভাবেই জুলুম না হয়ে যায়, এই চিন্তা আমরা করবো তো ইনশাআল্লাহ সবসময়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ইনসাফগার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান কাতালা উসফুরান আবাসা, একটা চড়ুই পাখিকে আপনি ইচ্ছাকৃতভাবে হত্যা করছেন, আপনার কোনো প্রয়োজন নাই, কি নাই, প্রয়োজন নাই। অনেক পাখিকে শিকার করে খাওয়ার জন্য, কি করার জন্য, খাওয়ার জন্য, কিন্তু আপনি এমন একটা পাখিকে শিকার করলেন বা হত্যা করলেন, গুলাইল আছে না, আমরা গুলাইল বলি, এটা দিয়ে হত্যা করলেন ইচ্ছাকৃতভাবে, সইটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। এমন ভাবে আপনি একটা পাখিকে হত্যা করলেন, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে এই বান্দা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে, আমার কোনো দোষ ছিল না, তারও কোনো প্রয়োজন ছিল না, অন্যায়ভাবে আমাকে হত্যা করছে, আমি আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আপনি তার বিচার করেন। একটা ছোট্ট চড়ুই পাখিকে আপনি অন্যায়ভাবে হত্যা করছেন, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আর মানুষ হত্যা তো দূর কি বাত, অনেক দূরের কথা। মানুষ হত্যা করলে এইবার বুঝেন আল্লাহ তাআলা কি রকমের শাস্তি আপনার জন্য কিয়ামতের ময়দানে প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোনো মানুষের প্রতি যাররা পরিমাণও যেন জুলুম না হয়, হত্যা তো দূরের কথা, আল্লাহ সেই তৌফিক দান করেন। আচ্ছা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন মহিলার ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। ন্যায়পরায়ণ বাদশা কেমন ছিল আরেকটা ঘটনার মাধ্যমে আমরা স্পষ্ট করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন। উনি রাতে পুরো শহরে ঘুরে বেড়াইতেন। শাসক রাতে কি করতেছে, সুবহানাল্লাহ বলবেন না, শাসক কি করে রাতে ঘুরে বেড়ায় তার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ভাবে তিনি একদিন যাতা লাইলাতিন ফিল মদিনা কে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য ফাসামিআ বুকা সিবিয়াতি সিগারিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াইতেছেন, হঠাৎ শুনতে পাইলেন দূর থেকে একটা আওয়াজ আসতেছে, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানে ভেসে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে ফাত্তাহাজা ইলা নাহবিহিম, ওইদিকে ছুটে গেলেন। ওইদিকে কি করলেন, ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন ফাইদা বিমরাআতিন তুকিদু নারান তাহতা কিদরিন, একজন মহিলা সে তার পাতিলের উপরে পানি দিয়ে পাতিলের নিচে আগুন জ্বালায় রাখছে। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন ওয়াসবিয়ানুহা ইয়াতাদাগাউনা মিনাল জু', আর তার ওই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই মহিলাকে বললেন, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক। তখন ওই মহিলা উত্তরে বললেন, ওয়া আলাইকাস সালাম, আল্লাহ তাআলা আপনার উপরও শান্তি বর্ষিত করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মা হাউলা ইসবিয়ান ইয়াবকুন, এই যে বাচ্চারা কান্না করতেছে, কেন কান্না করতেছে? তখন ওই মহিলা বলল, মিনাল জু', ক্ষুধার কারণে তারা আজকে এই জায়গায় কান্না করতেছে। ক্ষুধার কারণে কি করতেছে, কান্না করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর জিজ্ঞেস করলেন, মা ফি হাদাল কিদরি, এই যে চুলার মধ্যে তুমি পাতিল রাখছো, নিচে আগুন জ্বলতেছে, এই পাতিলের মধ্যে কি রাখছো? তখন ওই মা বলছেন, মা উন উআল্লিলহু, আমি এই পাতিলের মধ্যে পানি রাখছি, পানি দিয়ে আমি ভান করতেছি তাদের সাথে, যেন তারা বুঝে তাদের জন্য খাবার আমি রান্না করতেছি, এটা বুঝে তারা ঘুমিয়ে যায় এবং ক্ষুধার যন্ত্রণা যেন তাদের না হয়, ঘুমিয়ে যায়, এই ব্যবস্থা আমি ভান করে করতেছি। কি করতেছে, চুলার উপর পানি দিয়েছে, সেই পানি কি করতেছে, গরম করতেছে, অথচ ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন। আল্লাহু আকবার, কি করেছেন, কেঁদে দিয়েছেন। কেঁদে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন নাই, সাথে সাথে ফাযাহাবা ইলা বাইতিল মাল, ওনার রাষ্ট্রীয় যে কোষাগার ছিল সেই জায়গায় চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে ফাহামালা কিসান মিন দাকিকিন ওয়া সামনিন, তিনি
চাল এবং গম নিয়ে ওই মহিলার দিকে আবার ছুটে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা কথা শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাল এবং গম নিয়ে তার বাসায় যাবেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইহমাল হাদা, এই যে বোঝা আমার কাঁধে তুমি উঠিয়ে দাও, আমি যেন ওই বাড়ি পর্যন্ত গিয়ে তাদেরকে এগুলো পৌঁছে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, তুমি কি কিয়ামতের ময়দানে বিজরি ইয়াউমাল কিয়ামা, আমার গুনাহের ভার তুমি কিয়ামতের ময়দানে বহন করবা? তাহলে তোমার কাঁধে দিব কেন? আমি আজকে যেহেতু তাদেরকে দেখেছি এই অবস্থা, আমি ওমর আজকে আমার কাঁধের উপর ভর করে এই সমস্ত খাবার গম এবং চাল তাদেরকে নিয়ে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রওনা হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় এগুলো দিয়ে খাবার পাক করেছেন, তাদেরকে তৃপ্ত করেছেন। হাদিসের বর্ণনা আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘর আছে না, চুলা আছে না, চুলা তো ওই সময় ধরেন কাঠ দিয়ে এগুলো দিয়ে আগুন জ্বালাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানাফাখা, ফু দিতেছেন, আগুন জ্বলে না। অনেকবার ফু দেওয়ার পরে আগুন জ্বলছে। হাত্তা ইসওয়াদ্দা ওয়াজহু উমর রাদিয়াল্লাহু তাআলা আন, এমন ফু দিতে দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চেহারা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই ছিল ন্যায়পরায়ণ বাদশা। এমন ন্যায়পরায়ণ বাদশা আজকের এই দুনিয়ায় পাওয়া কি মুশকিল, পাওয়া কি অসম্ভব। এই জন্য আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে একজন ন্যায়পরায়ণ বাদশার অধীনে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ বলেছিলেন, ওয়াইলুন লিউমর কাম মিনাল মুসলিমিনা ক্বাদ দাইয়াতু, ওমর তুমি ধ্বংস হও, ধ্বংস হও, ধ্বংস হও। এমন কত মুসলমানের পরিবার, কত তোমার প্রজারা এইভাবে দিন কাটাইতেছে, তাদেরকে অবহেলা করতেছো। ওমর তুমি ধ্বংস হও। একজন ন্যায়পরায়ণ বাদশা নিজেকেই বলতেছে, ওমর তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এই অবস্থা হচ্ছে একজন ন্যায়পরায়ণ বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ক্ষেত্রে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এমন ছিল যে একটা বাঘ এবং একটা ছাগল একই ঘাটে পানি পান করত, বাঘ ছাগলের উপর আক্রমণ করত না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে এমন ইনসাফ কায়েম করেছিলেন, ফাআদালাতিল ওয়াহশাতু, তেমনি ভাবে বন্য জন্তুরাও তাদের নিজেদের মধ্যে ইনসাফ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাঘ ছাগলের সাথে একসাথে চড়ে বেড়াইতো, লা ইয়াফতারিসুহা, তাকে শিকারও করতে চাইতো না, তাকে কি করতো না? শিকার করতে চাইতো না। এই ছিল ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা এই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাদের জন্যই তো আল্লাহ তাআলা আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারির ভিআইপি জায়গার ব্যবস্থা করে রাখছেন। ওই জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আশ্রয় দান করবেন। এই জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব তো এই দেশে যেন আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ বাদশা দান করেন। সকলে বলেন আমিন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ বাদশা কে ছিলেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা শোনাবো, নবীজি কেমন ন্যায়পরায়ণ ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়্যা। মাখজুমি একটা গোত্র ছিল নবীর যুগে। মাখজুমি একটা গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে সারাকত, চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। সে চুরি করার কারণে কুরাইশ গোত্রের যারা ছিল তাদেরকে ভাবিয়ে তুলেছে এই চুরি করার বিষয়টা, তাদেরকে দুশ্চিন্তাগ্রস্তে ফেলে দিয়েছে যে একজন মাখজুমি গোত্র বংশীয় একজন মহিলা সে কিভাবে চুরি করতে পারে। এখন সে চুরি করেছে, আইন অনুযায়ী তার হাত কেটে দিবে। হাত কি করবে? কেটে দিবে। তখন তারা চিন্তা করলো, ওমাই ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যাপারটাকে নিয়ে নবীজির সাথে কে কথা বলতে পারবে। তখন তাদের মধ্যেই আবার বলা বলি হতে লাগলো, ওয়ামাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যেই বলা বলি হইতে লাগলো যে নবীজির একজন আস্থাভাজন মুহাব্বতের একজন মানুষ আছে, হযরতে উসামা বিন যায়েদ। নাম কি বলেন? উসামা বিন যায়েদ। নবীজি যেহেতু তাকে অনেক মহব্বত করেন, এই জন্য তারা পরস্পর বলা বলি করতে লাগলো, উসামা বিন যায়েদই পারবে এই বংশীয় মহিলার ক্ষেত্রে নবীজির কাছে গিয়ে সুপারিশ করতে, যেন নবীজি তার শাস্তি একটু লাঘব করে দেয়। নবীজি কি করে? একটু শাস্তি লাঘব করে দেয়। অনেক পীড়াপিড়ির পরে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়েছেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বংশীয় একজন মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করে ফেলেছে, এখন তো তার হাত কেটে দেয়া হবে, এই বিষয়টাকে একটু লাঘব করা যায় কিনা। দেখেন নবীজি কি উত্তর দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাশফাউ
হাদ্দাম মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর শাস্তির বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? আল্লাহর শাস্তি যেটা নির্ধারিত, সেই নির্ধারিত শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, আমার কথা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। কেন? কানু সারাকা ফীহিমুশ শরীফ, তাদের মধ্য থেকে সম্ভ্রান্ত পরিবারের কোন লোক যদি কখনো চুরি করত, তাহলে তারাকুহু, তারা আল্লাহর নির্ধারিত শাস্তির বিধান যেটা, সেটাকে প্রয়োগ করত না, তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফ, তাদের মধ্য থেকে কোন দুর্বল, সম্ভ্রান্ত না দুর্বল কোন ব্যক্তি যদি কোনোভাবে চুরি করার চেষ্টা করত, তখন আকামুল হাদ্দা, তারা আল্লাহর নির্ধারিত যেই ফয়সালা, আল্লাহর নির্ধারিত যেই শাস্তি, সেটা প্রয়োগ করত। কথাটা বুঝছেন? যারা ধনী ছিল তারা চুরি করলে তাদেরকে কি করত? ছেড়ে দিত। কিন্তু যারা দুর্বল, প্রভাবশালী না, টাকা পয়সা কম, তারা যখন চুরি করত, তখন তাদের উপর সেই আল্লাহর নির্ধারিত বিধান হাত কেটে দিত। কি করত? হাত কেটে দিত। তো এই সমস্ত কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক জাতিকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এখন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা কথা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি কোনোদিন কোনো মুহূর্তে কোনো জায়গায় চুরি করে, আমি নবী তার বাবা হয়ে, আমি নবী তার হাত পর্যন্ত কেটে দিতে দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। নবীজি কেমন ন্যায়পরায়ণ ছিলেন! নিজের মেয়ের ক্ষেত্রেও আল্লাহর যে নির্ধারিত শাস্তি, সেটার ক্ষেত্রেও তিনি কি করেন না? দ্বিধাবোধ করেন না। ওনার মেয়েও যদি আল্লাহর নির্ধারিত বিধান লঙ্ঘন করে, তখনও উনি ওনার মেয়ের ব্যাপারে হাত কাটার যে বিধান, সেটাও প্রয়োগ করতে কি করবেন না? দ্বিধাবোধ করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আমাদের এই দেশে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আমাদেরকে মিলায় দেন, সেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ?